আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল আমার দিন বাবার জন্মদিনের আগের দিন। ওনাদের স্কুল শেষ করে এখন বাসায় রওনা দিচ্ছিলাম। আর হঠাৎ মনে পড়লো যে আমার দিন খুব শখ করছে যাতে স্কুলে ওর জন্মদিনে একটা ব্যাচ পড়ে যায় আর হচ্ছে একটা বেলুন নিবে। তো আমাদের ঘরের সামনেই ছিল এই বেলুন শপটা। তো বাসায় যাওয়ার পথে উঠলাম আর এখন আমরা দেখছি যে কোন বেলুনটা নেওয়া যায়। আর হচ্ছে একটা ব্যাচও নিলাম। তো বাচ্চা মানুষ আসলে বয়স 10 হলেও বাচ্চা তো বাচ্চাই থাকে। আর ওই তো ওর জন্য বেলুন আমরা পছন্দ করে ফেলেছি। এখন হিলিয়াম ভরা হচ্ছে। আর এই বেলুন শপটা একদম আমার ঘরের সামনেই বলতে পারেন। তো খুব সুন্দর লাগে আসলে। ছোটবেলায় যদি আমাকে এরকম কোনো বেলুন শপে নেওয়া হতো আমি তো মনে হয় বসেই থাকতাম এখানে, বাসায় আসতাম না। আর এখন যেহেতু ক্রিসমাসের সময় সবকিছুতেই মানে ক্রিসমাসের একটা টাচ আছে। বাচ্চারা দেখা যায় যে জন্মদিনে আসার 2-3 মাস আগে থেকেই মানে আপনাকে মনে করাতে থাকবে যে ওর জন্মদিন কি করতে যাচ্ছে বা কি হবে। আর দিন বারবারই মন খারাপ করছিল, বলছিল যে ওর স্কুল ডেইজে ওর জন্মদিনটা পড়েছে, প্লাস হচ্ছে ওই দিন ওর টিউশনও আছে। তো সে কারণে মানে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই একটু মন করতো। তো বাচ্চা মানুষ কি আর করবে, বুঝিয়ে শুনিয়ে বলেছে আর কি। তো এটা ছিল পরের দিন, মানে আজকে হচ্ছে অরিজিনালি দিনের জন্মদিনটা। আর সকাল সকাল ওদেরকে স্কুলে ড্রপ অফ করে আসলাম। আর দিন আজকে একটু হ্যাপি আছে যেহেতু আজকে ওদের স্কুলে নন ইউনিফর্ম ডে, মানে স্কুলের যে ইউনিফর্ম ওরা পরে যায় সেটা পরতে হয়নি। তো আমি ওকে বললাম, দেখো তুমি কত লাকি, তোমার জন্মদিনে আজকে স্কুল থেকেই বলা হয়েছে যে তুমি যে কোনো কাপড় তোমার খুশি মতো পরে যেতে পারবে। তো সেটা শুনে আর কি একটু খুশি হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু উইকডেজ, তো কিছু তো আর ওইভাবে করতে পারবো না। তো ভাবলাম যে ওর জন্য একটু ওর পছন্দের খাবার বানাই। আর ওকে আমি জিজ্ঞেস করেছি যে ও কি খাবে, তো বলেছে কুরমা খাবে আর পরোটা খাবে। তো ও আরেকটা ডিশ পছন্দ করে, সেটা হচ্ছে বাটার চিকেন। তো আজকে আমি দুটাই বানানোর জন্য চেষ্টা করব। কুরমা রান্না আমি বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি ফ্রেশ পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আদা আর রসুন একসাথে প্রথমে ব্লেন্ড করতে পারেন আর তারপরে আবার পেঁয়াজটা করতে পারেন। আর রসুন আর কি যদি আগে বাগারে দেয়া হয় তখন একটা সুন্দর স্মেল করে, বাট আজকে আমি একসাথেই সব কিছু ব্লেন্ড করে ফেলেছি। আর এই তো একটা পাত্রের মধ্যে আমি আস্ত মশলা দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, কয়েক টুকরা গোলমরিচ। আর এই তো দিয়ে আমি বেশি করে ঘি আর তেল দুইটা একটু করে মিক্স করে দিয়েছি, সমপরিমাণেই বলতে পারেন। আর এখন হচ্ছে ব্লেন্ড করা পেঁয়াজ, আদা, রসুন এখানে দিয়ে দেব। ব্যাস, আর কোনো মশলাপাতি দিতে হবে না। আর এখন হচ্ছে ভাজার পালা। তো খুব সুন্দর করে এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট আর মশলাপাতি একসাথে ভালো করে ভাজতে হবে আনটিল তেল উঠে আসে। আর যখন তেল আলাদা হয়ে যাবে মশলা থেকে তখন বুঝতে পারবেন যে আপনার কুরমার মশলাটা রেডি হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এখন আমি এই পর্যায়ে চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর তেলটাও আলাদা হওয়া স্টার্ট করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পানিও মানে গরম পানি এখানে অ্যাড করতে পারেন ঝোলের জন্য। কুরমাতে একটু ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে যেহেতু পরোটা বা পোলাওয়ের সাথে এটা খাওয়া হয়। আর সব ফ্লেভার কিন্তু এর ঝোলের মধ্যেই থাকে। তো এই তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এ পর্যায়ে আপনারা আবারও লবণটা চেক করে নেবেন আর হাফ টিস্পুনের মতো সুগার দিয়ে দেবেন, এতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর কিচ্ছু দিতে হয় না। এই কুরমাটা আমাদের সিলেটিদের খুবই ট্রেডিশনাল একটা খাবার বলতে পারেন। ঈদের সকালে কুরমা পরোটা ছাড়া আমাদের অনেকেরই। আর এদিকে আমার বাটার চিকেনেরও মশলাটা আমি রেডি করে ফেলেছি। আমি আজকে রাঁধুনির যে রেডিমেড প্যাকেটের মশলা থাকে
বাটার চিকেনের সেটা নিয়ে এসেছিলাম। বাট প্যাকেটের গায়ে যেরকম লেখা ছিল আমার কাছে খুবই ঝামেলার মনে হচ্ছিল। আর আমি একটু তাড়াহুড়াও করছিলাম যেহেতু বাচ্চাদেরকেও স্কুল থেকে আনতে হবে। আর এখন দিন এত ছোট হয়েছে, জোহর, আসর মানে সবকিছু মনে হয় যে একসাথে হয়ে যায় এরকম। তো আমি চাইছিলাম যে রান্না-বান্না শেষ করে ফেলি। তো বাটার চিকেনও রেডি হয়ে গেছে। বাট আমার কাছে কেন যেন মসলার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং মনে হয়েছে। হয়তোবা আমি মসলা বেশি দিয়ে দিয়েছিলাম। তো এখন উপর থেকে ক্রিমও দিয়ে দিলাম। দিন বলেছে যে ও স্কুল থেকে এসে পরোটা দিয়ে কুরমা খাবে আর টিউশন থেকে এসে হচ্ছে বাটার চিকেন দিয়ে আবারও পরোটা খাবে। তো এই তো আমার রান্না-বান্না শেষ। বাচ্চাটা আমার আজকে পুরোটা দিন এত দৌড়ের উপরে ছিল, সুন্দর করে যে ওকে বসিয়ে একটা পিকচার নিব সেটারও সুযোগ হয়নি। টিউশনে যাওয়ার আগে শুধু বলেছিলাম যে বেলুনটা নিয়ে একটু দাঁড়াও, একটা পিকচার অ্যাটলিস্ট উঠিয়ে রাখি, তোমার স্মৃতি থাকবে। আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওকে নেক হায়াত দান করেন, সহি সালামতে রাখেন। আর এটা ছিল অন্য আরেকটা দিন, টিকটক শপ থেকে আমার জন্য একটা এয়ার ফ্রায়ার এসেছে, আমিই পছন্দ করেছিলাম। আর এটা দেখতে খুবই সুন্দর, হোয়াইট কালারের মধ্যে ছিল। বাট একটা মাত্র প্রবলেম ছিল যেটার কারণে পরে আমি এটা রিপ্লেস করেছিলাম। আর এটার প্রবলেমটা হচ্ছে এটার মধ্যে একটু রোজ গোল্ডের টাচ আছে যেটা কিনা আমার কিচেনের সাথে যাচ্ছিল না। আমার বাকি অ্যাপ্লায়েন্সেস সবকিছুই হচ্ছে একটু সিলভার টাচ দেয়া হোয়াইটের মধ্যে। যদি এটার মধ্যে সিলভার টাচটা থাকতো তাইলে আমি এটা রেখে দিতাম। তো খুবই সুন্দর আসলে। আর প্রাইসও অনেক বেশি ভালো ছিল। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে টিকটক শপেও অনেক ভালো অফার চলছে, ডিল চলছে। আর অনেক সময় আপনাদেরকে প্রোডাক্ট দেখালে আপনারা হচ্ছে সেটার লিঙ্ক খুঁজেন। আমি এখন থেকে চেষ্টা করব যদি কোনো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি সেটার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। তো আপনারা যদি পছন্দ করেন বা নিতে চান আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে প্রোডাক্টের লিঙ্কটা দেয়া থাকবে। আর এখানে ছিল আরও একটা রেডিয়েটর বলতে পারেন, প্লাস হচ্ছে হিউমিডিফায়ার যেটার সাথে রিমোট কন্ট্রোল এসেছে, নিচের দিকে রিয়েল ফ্লেমের মতো একটা এফেক্ট ছিল। তো ভালোই প্রোডাক্ট আসলে এখন টিকটক শপে পাওয়া যায়, আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর এরকম টাওয়ার ফ্যানের মতো হিটার আসলে আইডিয়াটা অনেক ভালো, যেহেতু বিদেশের মাটিতে আসলে স্পেস অনেক বেশি কম থাকে। তো এরকম একটা হিটার থাকলে এটা ঘুরে একদম ফ্যানের মতো আপনার কাজ করবে। প্লাস হচ্ছে উপরের দিকে লিডটা খুলে পানি দিয়ে আপনারা ডিফিউজার হিসেবেও এটাকে কাজ করাতে পারবেন। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।